ভোর হচ্ছে, কুয়াশা ভেদ করে সূর্য উঠছে, কিন্তু এই সূর্যের আলো উত্তরের অনেকের জীবনেই আলো আনছে না। অসুস্থ মাকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে কাঁধে তুলে নিয়ে দিগন্ত বিস্তৃত বালুচরে ছুটে চলেছেন দুই যুবক। কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো রাস্তা নেই, হাসপাতাল অনেক দূরে। মা বাঁচবেন কি না তা নির্ভর করছে এই দুই ছুটে চলা দুই সন্তানের শক্তির ওপর। হৃদয় বিদারক এই চিত্রটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তাচর এলাকার। এই দৃশ্যটা কোনো 100 বছর আগের গল্প না, এটা স্বাধীনতার 54 বছর পরের বাংলাদেশ। এটা উত্তরবঙ্গের মানুষের নিয়মিত দৃশ্য। প্রকৃতির সময়ের আজকের পর্বে তুলে ধরব দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল উত্তরবঙ্গের চরম মানবিক সংকট সম্পর্কে। সঙ্গে আছি আমি AJ সাগর। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কুড়িগ্রাম, যেখানে জালের মতো বিছিয়ে আছে 16টি নদ নদী আর চর আছে 4.5 শতাধিক। নদী যেখানে জীবন হওয়ার কথা, সেখানে নদী হয়ে উঠেছে সর্বনাশের নাম। এ জেলা বন্যার সঙ্গে লড়াই করে, আবার খরার সঙ্গেও লড়াই করে। বর্ষায় একটু পানিতেই দুকুল ছাপিয়ে যায় নদী, ভেসে যায় ঘর, ফসল, স্কুল, স্বপ্ন। আবার শীতেলে নদীতে পানি নেই, সেচ নেই, ফাটল ধরে জমিতে, ফাটল ধরে জীবনে। কুড়িগ্রামে বসবাসকারী মানুষের 70.8% আজও দারিদ্র্য সীমার নিচে। কিন্তু কেন? কারণ এখানে নদী আছে, নদী ব্যবস্থাপনা নেই। চর আছে, কিন্তু চর উন্নয়ন নেই। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর এই নদীগুলো প্রতি বছর কেড়ে নিচ্ছে হাজার হাজার পরিবার আর বসতভিটা। এক চর ভাঙে, মানুষ যায় আর এক চরে, সেই চরও কয়েক বছরের মধ্যে নদী গর্ভে বিলীন হয়। তাহলে এই মানুষগুলো যাবে কোথায়? নাকি চিরদিনের মতো দারিদ্র্যের চক্রে আটকে থাকবে? চরের মানুষেরা কি কোনো রাষ্ট্রের অন্তর্ভুক্ত না? উজানে ভারতের পাহাড়ে অকাল বৃষ্টি, মেঘ ভাঙা ঢল। এদিকে কুড়িগ্রামে তখন বৃষ্টি নেই, তবু নদীর পানি বাড়ে, ভাঙে পার, ভেঙে পড়ে জীবন। তাই এটা আর শুধু প্রাকৃতিক দুর্যোগ না, এটা দীর্ঘদিনের অবহেলা, এটা সমন্বিত পরিকল্পনার ব্যর্থতা। কুড়িগ্রামের শিল্প কোথায়? একটি সোনাহাট স্থলবন্দর, একটি রৌমারী শুল্ক স্টেশন, 14 বছর ধরে বন্ধ টেক্সটাইল মিল, চালু হয়নি ঐতিহ্যবাহী চিলমারি নৌবন্দর। চরে নেই স্কুল, নেই কলেজ, নেই হাসপাতাল, বেকারত্ব বাড়ছে, মাদক ঢুকছে। এক চরম মানবিক বিপর্যয়ের মধ্যে পার হচ্ছে কুড়িগ্রামবাসীর জীবন। আর এটা শুধু কুড়িগ্রামের চিত্র না, পুরো উত্তরবঙ্গের মানুষের চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, চর বা নদী সমস্যা না, সম্ভাবনা। যদি নদীকে সম্পদ হিসেবে দেখা যায়, যদি দুই পারে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়, যদি গবেষণা ভিত্তিক চর উন্নয়ন করা যায়, তাহলে এই জেলাই হতে পারে বাংলাদেশের রোল মডেল। চর উন্নয়ন কমিটির দাবি, পার্বত্য মন্ত্রণালয়ের মতো আলাদা চর বিষয়ক মন্ত্রণালয় দরকার। কারণ চর মানেই শুধু বালু না, চর মানেই মানুষ, ভোটার, নাগরিক। আজ প্রশ্নটা খুব সোজা, নদীর দেশে মানুষ কেন যাযাবর হবে? স্বাধীনতার 54 বছর পরেও কেন উত্তরবঙ্গের মানুষ কাঁধে করে মাকে হাসপাতালে নিয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর নদী জানে, চর জানে, আমরাও জানি, কিন্তু আমরা কি শুনি? এই সংকট একই সাথে ইঙ্গিত দেয় জলবায়ু অভিঘাত, উন্নয়ন বৈষম্য এবং রাষ্ট্রীয় দায়ের প্রতি। উত্তরবঙ্গের মানুষ কোনো করুণা চায় না, তারা চায় পরিকল্পনা, তারা চায় ন্যায্যতা, তারা চায় মর্যাদা। তাই উত্তরবঙ্গের সুরে আমাদেরও চাওয়া, নদীকে বাঁচান, চরকে বাঁচান, মানুষকে বাঁচান, উত্তরবঙ্গকে বাঁচান।